চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভুল চিকিৎসা ও নার্সের অবহেলায় মোহাম্মদ ইফতেখার নামের ১৩ বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ইফতেখার উপজেলার হাইলধর গ্রামের মাঝপাড়ার বাসিন্দা ইসহাকের ছেলে এবং পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, দুপুরে বুকে কফ থেকে শ্বাসকষ্ট দেখা দিলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ইফতেখারকে। শিশু বিশেষজ্ঞ ডাক্তার রুবেলকে দেখালে তিনি চিকিৎসাপত্র দিয়ে ভর্তি করান। দায়িত্বরত নার্স ইনজেকশন পুশ করলে সাথে সাথে সে মারা যায়। ডাক্তার ও নার্সদের ভুলের কারণে ইফতেখার মারা গেছে বলে অভিযোগ বাবার। এর ভিতরে আর গাছ দিই পুজিয়ে গাছ দিই এটা নিজে নিজে লইলে গাছ দেয় ইধর হাত বান দিয়ে ইঞ্জেকশন নিবে গোনা দুনা কিনে দিই দিয়ে দিতে হাত রায়ন করে দুঃখর ফাল আর দিতে হাত আমাদের পূজা নকরিস এখন ইঞ্জেকশন নিবে দিয়ে দিতে আর দলা ইঞ্জেকশন নিবে দেওয়া থাকে আর দলা হাতা কথা আছে নাসিবে তিনবার দিবে না যায় আর হাতা কথা আছে আর ইঞ্জেকশন নিবে বড় খুলে নিয়ে তাও আমি কেন স্যার সবাই ভূমি করে হয়তো ভূমি করে সিরিলে ইফতেখার এর আগেও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ আবার ভর্তি করানো হলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ইনজেকশন প্রয়োগের সময় হঠাৎই তার অবস্থার অবনতি হয় এবং সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহতাবউদ্দিন চৌধুরী জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তদন্ত কমিটি গঠন করা হবে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসাটা দিয়েছেন আমাদের শিশু বিশেষজ্ঞ, তাহলে অবশ্যই যেহেতু উনি শিশু বিশেষজ্ঞ, উনি চিকিৎসাটা আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমার চেয়ে হয়তো উনি ভালো জানবেন। তারপরেও আমি চিকিৎসাটা দেখেছি, প্রাথমিকভাবে আমার কাছে যেটি একটি শ্বাসকষ্টের বাচ্চার যে চিকিৎসা, ওই চিকিৎসাই দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তারপরেও এটা যেহেতু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হয়তো একটা তদন্ত কমিটি করে এটা সিদ্ধান্তটা ওনারা দিতে পারবেন যে এটা চিকিৎসা পদ্ধতিতে কোনো ভুল ত্রুটি ছিল কিনা। এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।